গাইস, আমি তো তোমাদেরকে সতর্কতা দিতে ভুলে গেছিলাম। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু সাউন্ডটা কমে এখানে হেডফোন লাগায় ভিডিওটা দেখো, কারণ আমি চাই না আমার কারণে আমার কোনো সাবস্ক্রাইবার জারুর বাড়ি খাক। গাইস, আমি তোমাদেরকে কেন হেডফোন লাগাইতে বললাম তোমরা কি জানো? কারণ এই ভিডিওতে আমি বেশি রোস্ট করব না, যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আছে ভিডিওর ওই সাউন্ড দিয়ে তাদেরকে রোস্ট করে দেওয়া হবে। তাহলে চলো গাইস, আমরা এত কথা না বাড়িয়ে ডিরেক্ট মূল ভিডিওতে চলে যাই। হ্যাঁ গাইস, ওদের মতো চুতমারানি তোমরা এরকম গান বাজনা এবং কনসার্টের ভিতরে পারবা। তারা যদি খাঙ্কি মাগি না হতো তাহলে এরকম জনসম্মুখের মাঝে চুমাচুমি শুরু করতে পারতো। তাই সব মিলে ভিডিওটা জোশ হয়েছে, আর যে গানটা লাগাইছে তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। তো চলো পরের কাহিনীটা দেখা যাক। গাইস, তোমরা এখন আমাকে বলতে পারো সে খাঙ্কি মাগি কিভাবে হলো? সে তো শুধু নাচছে। হ্যাঁ গাইস, এখন তোমরা আমার মুখ থেকে কথাটা শোনো। সে যদি খাঙ্কি মাগি না হতো তাহলে এতগুলো পুরুষের সামনে দাঁড়িয়ে একটি মেয়ে এভাবে নাচতে পারত। তাই আমি আবারও ধন্যবাদ বলতে চাই ওই গানের মালিককে। গাইস, তোমরা যে যাই বলো, গানটা কিন্তু ওর ক্যারেক্টারের সাথে পুরোই মিলে গেছে। এখানে কি হওয়া দরকার ছিল জানো তোমরা? এখানে একটা জিনিসের ঘাটতি পড়ে গেছে। গাইস, দেখবা জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরাই বুঝতে পারবা কি ঘাটতি পড়ছে। হ্যাঁ গাইস, আমি এটাকে মিন করছিলাম। ওখানে এরকম একজন বাবার ঘাটতি পড়ে গেছে, কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ে এভাবে কোনো পুরুষদের সামনে দাঁড়িয়ে নাচতে পারে না। তাই আমি ওই আঙ্কেলকে মন থেকে শ্রদ্ধা জানাই। এরকম বাবা যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে আজকে আমাদের বাংলাদেশটার এই অবস্থা হতো। তো গাইস, এখানে আমি বললেই তো হবে না, এখানে কিছুই করার নেই। সবাই আধুনিক হতে গিয়ে একটু স্মার্ট হতে গিয়ে নিজেকে মাগি বানিয়ে দিচ্ছে। তো গাইস, আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না কারণ আমি একটু ব্যস্ততার মাঝে আছি। তারপরও তোমাদের দিকে তাকিয়ে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আর এখন চ্যানেলটা একটু ডাউন আছে, তোমরা সবাই বেশি বেশি লাইক কমেন্ট এবং কপি লিংক করে দিও, তাহলে আবার আগের মতো হয়ে যাবে। ওদের মতো চুতমারানি, সরি এই কথাটা আমার মুখ দিয়ে বারবার বলতে নিজেরই কেমন জানি লাগতেছে। ওদের মতো মাগি না, এটা হবে না। ওদের মতো পাখিকে যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের কক্সবাজার যেতে হবে। ওরা হলো কক্সবাজারের নীলাদের মতো, কক্সবাজারের গর্ব, বেশ্যা। তাই যে ভিডিওটা করছো এবং গানটা এডিটিং করে দিছো, গানের মাধ্যমে তাকে রোস্ট করে দিছো, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। দেশের উন্নতিও যদি না হয়, এখনকার ভিডিওর উন্নতি গুলো কিন্তু সেই হচ্ছে। যেমন দেখো, আগে একটা মানুষকে রোস্ট করতে হলে তার দোষ টোষ প্রমাণ টমান সব বার করে রোস্ট করতে হইতো, আর এখন জাস্ট ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা লাগিয়ে দিলে পুরো রোস্ট হয়ে যায়। জোস। এখানে কিন্তু আর নতুন করে রোস্ট করার কিছু নেই, গানটাই জোস হয়েছে। তোমার মতো শাহমারানি কোথায় গেলে পাবো? গাইস, এরকম যদি কোনো ছাপটি ছেলেকে তোমরা রাস্তাঘাটে দেখো তাহলে ডাইরেক্ট কানের নিচে বসায় দিও। এখন অনেকে বলতে পারো কেন, কি হয়েছে? তোমরাই দেখো, মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করবে এটাই স্বাভাবিক, কিন্তু একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি হুটহাট তার পারমিশন না নিয়ে ভিডিও করা শুরু করছো, আবার উল্টাপাল্টা একটা মিউজিক দিয়ে সে টিকটকে আপলোডও করছে। তো গাইস, তোমরাই বলো এখানে কি মেয়েটার কোনো দোষ আছে? মেয়েটা স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু ছেলেটা মেয়েটার কোনো অনুমতি না নিয়ে ভিডিও করা শুরু করছে। তো এইসব কোনো ছাপড়ি ছেলেকে যদি তোমরা রাস্তাঘাটে দেখো তাহলে তোমরা কানের নিচে 5 আঙ্গুল বসায় দিবা, কারণ এর চেয়ে বেশি কিছু তারা আবার আশা করে না। এরকম কিছু ছাপড়ি ছেলে পেলেদের জন্য কিছু মেয়েদের প্রাইভেসি নষ্ট হয়, জাস্ট ভিউয়ার আসে, তারা যা ইচ্ছা তাই করতে পারে। হ্যাঁ গাইস, এই ভিডিওটা আবার ঠিক আছে, তাদের চলাফেরার সাথে ওই গানটার পুরো মিল আছে। তারপরও মানুষের প্রাইভেসি ছাড়া হুটহাট ভিডিও করাটাও ঠিক না। তোমার মতো শাহমারানি কোথায় গেলে পাবো? আমার মতো শাহমারানি যদি পেতে চাও, খান সাহেবের দোয়া নিয়ে কক্সবাজার। গাইস, আমি যে ওদেরকে কি বলবো কথাটা খুঁজে পাই না, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলে পুরো মনটা শান্তি হয়ে যায়। একটা মেয়ে স্মোকিং করতেছে, তারপরে সে বুরকা পরে স্মোকিং করে। তো খাঙ্কি মাগি না হলে আর কে খাঙ্কি মাগি হবে দুনিয়াতে তোমরা? আবার সে মেয়েটা নিজের ইচ্ছে ভিডিও করতেছে। গাইস, কিছু খাঙ্কি মাগিদের দেখলে আমি আমার মুখের ভাষাটা কন্ট্রোল করতে পারতেছি না, তাই আমি ইদানিং ঠিকঠাক ভিডিও দিতে পারতেছি না, কারণ ওদের কাজকর্ম দেখলে আমার কাছে মনে হয় আমি পৃথিবীতে মনে হয় একমাত্র নিষ্পাপ ছেলে। তো গাইস, এসব খাঙ্কি মাগির চিন্তা মাথা থেকে বাদ দাও আর নিজের কেরিয়ারের উপর ফোকাস দাও। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকো, আর নেক্সট ভিডিওতে কাকে দেখতে চাও তোমরা কমেন্টে বলে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।